হাই এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে সুস্থ সাবলীল আছেন। তো আমরা আজকে টিকটকের একটি নতুন এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, আমরা অনেক সময় প্রয়োজন বোধ করি যে আমাদের টিকটক অ্যাকাউন্টটি আমরা প্রাইভেটলি করে ফেলি। যদি আমরা প্রাইভেট করে থাকি তাহলে আমরা যাদেরকে ফলো করব তারাই আমাদের ভিডিওগুলো শো করবে এবং তারা ভিডিওতে চাইলে লাইক, কমেন্ট এবং আদার্স যে অপশনগুলো রয়েছে সেগুলো করতে পারবে। তো আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে থাকে আমাদের অ্যাকাউন্টটি আমরা প্রাইভেট করে ফেলি। তাছাড়াও আরও অনেক রিজন আছে, যারা প্রাইভেট করতে চায় অ্যাকাউন্টটি তারা বুঝবে সে ব্যাপারে। যদি আপনারা প্রাইভেট করতে চান অ্যাকাউন্টটি, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্যে। এবং অ্যাকাউন্ট প্রাইভেট করলে অনেক সুবিধাও রয়েছে। যদি আপনারা মূলত ফেমাস হতে না চান এবং টিকটকের প্রতি ইন্টারেস্ট থাকে আপনাদের, সামথিং ভিডিও করব, নিজেরা একটা বিনোদন উপভোগ করব বা কিছু সময় আমরা স্পেন্ড করব সেখানে, তাহলে আপনারা কিন্তু অ্যাকাউন্টটি প্রাইভেট করতে পারেন। তো প্রাইভেট করার জন্য আমাদের প্রথমত চলে যেতে হবে টিকটক অ্যাপ্লিকেশনটিতে। তো আমি টিকটক অ্যাপ্লিকেশনটির উপরে ট্যাপ করলাম। টিকটক অ্যাপ্লিকেশনটির উপরে ট্যাপ করার পরে আমাদের টিকটকের যাবতীয় ইন্টারফেস এখান থেকে শো করতেছে এবং ফর ইউ আমরা ভিডিও দেখতে পাচ্ছি। ফর ইউয়ে গিয়ে আমরা ভিডিও দেখতে পাচ্ছি এবং নিচে গিয়ে আমরা সবশেষে ডান পাশে পেয়ে যাচ্ছি প্রোফাইল বলে অপশন। তো এই প্রোফাইল বলে অপশনের উপরে ট্যাপ করি। তো প্রোফাইল বলে অপশনের উপরে ট্যাপ করার পরে আমরা এভাবে একটি ইন্টারফেস দেখতেই পেলাম এবং আমরা উপরে গিয়ে পেয়ে যাচ্ছি 3 লাইন মেনু বলে অপশন। ডান পাশে উপরে একবার ডান পাশে 3 লাইন বলে একটা মেনু আমরা দেখতেই পাচ্ছি। 3 লাইন মেনুর উপরে ট্যাপ করি। তো 3 লাইন মেনুর উপরে ট্যাপ করার পরে আমরা পেয়ে যাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে অপশন এবং নিচে পেয়ে যাচ্ছি অ্যাকাউন্ট বলে অপশন এবং তার নিচে পেয়ে যাচ্ছি ম্যানেজ অ্যাকাউন্ট বলে অপশন এবং তার নিচে গিয়ে আমরা পেয়ে গেলাম প্রাইভেসি বলে অপশন। এই যে তালার মতো একটি অপশন। তো এই প্রাইভেসি বলে অপশনের উপর ট্যাপ করি। তো প্রাইভেসি বলে অপশনের উপর ট্যাপ করার পরে আমরা পেয়ে যাচ্ছি এই যে উপরেই কিন্তু পেয়েছে এই যে প্রাইভেট অ্যাকাউন্ট বলে অপশন। তো এখান থেকে আমরা লেখাটি একটু পড়ে ফেলি। উইথ দ্য প্রাইভেট অ্যাকাউন্ট অন দ্য ইউজার্স ইউ অ্যাপ্রুভ ক্যান ফলো ইউ অ্যান্ড ওয়াচ ইউর ভিডিওস, ইউর এক্সাইটিং ফলোয়ার্স ওন্ট বি এফেক্টেড। এখান থেকে বলছে আপনি যাদেরকে অ্যাপ্রুভ করবেন বা ফলো করবেন তারাই শুধু আপনার ভিডিওগুলো শো করতে পারবে। তো এটি মূলত প্রাইভেট অ্যাকাউন্টের কাজ। তো প্রাইভেট অ্যাকাউন্টটি অ্যালাউ করার জন্য অবশ্যই আপনাদেরকে এই যে অ্যালাউয়ের অপশন এখানে শো রয়েছে। তো আপনারা অ্যালাউ করতে চাইলে এই অপশনটির উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু বলে দিচ্ছে যে এখান থেকে টার্ন অফ অ্যান্ড কন্টিনিউ, এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা অবশ্যই টার্ন অফ অ্যান্ড কন্টিনিউ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে গেল। এই যে দেখুন অ্যালাউ হয়ে গেছে এবং এই যে অ্যাড অথরাইজেশন আপনাদের অফ হয়ে গেল। অ্যাড অথরাইজেশন অফ হয়ে গেল এবং কিন্তু প্রাইভেট অ্যাকাউন্টটি অন হয়ে গেল। আমরা দেখতেই পেলাম এটা। তো প্রাইভেট অ্যাকাউন্টটি অ্যালাউ করার জন্য অবশ্যই আপনাদের এটি করতে হবে। আর যদি আপনাদের প্রাইভেট অ্যাকাউন্ট না থাকে, যদি পাবলিক অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই এই যে অ্যাড অথরাইজেশন এটা অন রাখবেন। এতে কিন্তু খুব একটা হেল্পফুল কাজ হয়ে থাকে। তো এটিকে নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন সংক্ষেপে আমরা প্রাইভেট অ্যাকাউন্ট কীভাবে আমরা ক্রিয়েট করব সেটিকে নিয়ে আলোচনা করলাম। তো অফ করতে চাইলে আবার ওই যে আপনারা কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। ওই যে বাটনের উপরে ট্যাপ করবেন, ডিসঅ্যালাউ বাটনের উপরে, তাহলে এই যে এখান থেকে আপনাদের কনফার্ম বলে অপশন চলে আসবে। তো আপনারা কনফার্ম করে দিলেই কিন্তু অন হয়ে যাবে। তো দেখতে পেলেন যে সেটা অন ছিল, অফ হয়ে গেল এবং আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। আমরা প্রাইভেট অ্যাকাউন্টটা আবারও পাবলিক করে ফেললাম। তো এখান থেকে আপনারা প্রাইভেট এবং পাবলিক দুই উপায়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে আপনারা যদি প্রাইভেট অ্যাকাউন্ট রাখতে চান তাহলে অবশ্যই এটা অন করে দিবেন এবং যদি পাবলিক অ্যাকাউন্ট রাখতে চান তাহলে অবশ্যই সেটা অফ করে রাখবেন। তো ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ারও করবেন যাদের সঙ্গে তারাও উপকৃত হতে পারে। তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণরূপে হেল্প করার জন্যে। যদি আমার কিছু ভুল ত্রুটি থেকে থাকে বা কিছু বলতে যদি আমার ভুল হয়েও থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অবশ্যই আপনারা উৎসাহ দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের জন্য নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো এনে দিতে পারি, আপনারা যেন উপকৃত হতে পারেন। এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য মেক করতে পারি। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।